নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ডিম ছাড়া ওটস দিয়ে কেক। তাতে থাকবে না ময়দা, না থাকবে হোয়াইট সুগার, না বাটার, না রিফাইন্ড অয়েল। যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এইভাবে কেক বানিয়ে খেতে পারেন। এই কেকটা তৈরি হবে হেলদি এবং টেস্টি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই ওটস দিয়ে কেক। ওটস দিয়ে কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে ওটস। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে নর্মালি ঘরের যে কোনো চায়ের কাপ বা বাটি মেপে নেবেন, একটাই মেজারিং করে নেবেন, সেই মাপটাই সব কিছুতে মেপে নেবেন। 1 কাপ ওটস আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবং এটাকে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, এটা মিক্সিতে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, একদম ফাইন পাউডার তৈরি করে আমি নিয়ে নিয়েছি। ওই কাপেরে আমি 1/2 কাপ দিয়ে দিলাম আটাটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন বেকিং সোডা। এবার এই সব কিছুকে আবার মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, এই সব কিছু আমার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার এই ফাইন পাউডারটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। ওই মিক্সিং জারটাই আমি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ব্রাউন সুগার। তবে আপনারা ব্রাউন সুগারের জায়গায় কিন্তু জ্যাগারি পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটা মিক্সিতে আবার আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন, ব্রাউন সুগারটা আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আবারও বলছি, ব্রাউন সুগারের জায়গায় আপনারা জ্যাগারি পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। টক দই দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে 1/3 কাপ। তবে ফ্রেশ টক দই ব্যবহার করবেন, অনেক দিনের পুরনো টক দই কিন্তু ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি 3 টেবিল স্পুন। এটা আমার ঘরে বানানো ঘি, আর ঘিটা কিন্তু আনহেলদি না। আর এখানে আমি একটু চকলেট এসেন্স ব্যবহার করলাম 3 থেকে 4 ড্রপসের মতন। আপনাদের কাছে যে কোনো এসেন্স আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, আর নাইলে এলাচ দানাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে মিক্সিতে আবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, এখানে মিক্সিতে এটা সব আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কেকটা তৈরি করার জন্য একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে কেক টিনটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। যেহেতু আমি একটু হেলদি প্রসেসে করছি, তাই এটা আমি ঘিতেই পুরোটা করে নিচ্ছি। আর কেক টিন না থাকলে এর আগেও আমি অনেক কিছুতে বলেছি, আপনারা নর্মালি ঘরে যে কোনো টিফিন বক্সও করে নিতে পারেন, বা অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাক্সগুলো হয় তাতেও কিন্তু করে নিতে পারেন। কেক টিনটার মধ্যে ভালো করে আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার একটা বাটার পেপার আমি এর ওপরে দিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে সাদা কাগজও বাটার পেপারের সাবস্টিটিউট আপনারা ইউজ করতে পারেন, বা সাদা কাগজ যদি না দিতে চান সেক্ষেত্রে এর মধ্যে একটু ময়দা ডাস্ট করেও দিয়ে দিতে পারেন। এটার ওপরেও আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার একটু ব্রাশ করে নেব। যেটার মধ্যেই করেন না কেন তার মধ্যে তেল বা ঘি একটু ব্রাশ করে নেবেন, তাহলে এটাকে আনমোল্ড করতে সুবিধে হবে। টিনটা আমার রেডি করা হয়ে গেছে, এটাকে সাইডে আমি রেখে দিলাম। কেকের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু, নিয়ে নিয়েছি পেস্তা, আলমন্ড, পিনাট, আর নিয়েছি ব্ল্যাক রেজেন্স আর নর্মাল রেজেন্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। এবার আমি যেটাতে কেকটাকে বেক করব তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে কিন্তু প্রিহিট করে নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। কড়াইটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড আমি রেখে দিয়েছি। এবার ঢাকা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 10 মিনিট এটাকে আমি প্রিহিট করে নেব। আপনারা যাতেই করেন না কেন সেটা কিন্তু প্রিহিট করে নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। আর ঢাকাটার যে লিডটা আছে সেটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। যেটাতেই করেন, মাইক্রোওভেন বা যাতেই করেন না কেন সেটা প্রিহিট করে নিতে হবে। যে মিক্সিং জারের মধ্যে আমি ওটস আর আটা দিয়ে যে পাউডারটা তৈরি করেছিলাম তার মধ্যে ঘি আর ব্রাউন সুগার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। তবে এই যে ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু একটু থিক ব্যাটারই তৈরি হবে।
এই ব্যাটারটা কিন্তু নর্মালি যেরকম আমরা কেক তৈরি করি সেরকম পাতলা হবে না, একটু ঘন বা টাইটই হবে। যদি আপনাদের মিক্সারটা মেশাতে অসুবিধা হয়, মনে হচ্ছে খুব টাইট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটু ফ্রুট জুস আপনারা অ্যাড করে নিতে পারেন। এই যে মিশ্রণটা করার সময় নর্মালি যেরকম আমরা কেক তৈরি করি যেরকম পাতলা হয় সেরকম কিন্তু হবে না, এটা একটু টাইটই ঘন ব্যাটারই হবে। যদি মেশাতে গিয়ে আপনাদের কোনো অসুবিধে মনে হয় সেক্ষেত্রে একটু পাতলা করার জন্য একটু যে কোনো ফ্রুট জুস অ্যাড করে নিতে পারেন। এটা সব কিছুর সঙ্গে আমার ভালো করে মেশানো হয়ে গেল। আর যে ড্রাই ফ্রুটসটা রেখেছিল সেটা আমি একটু কুচি করে নিয়েছি, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সঙ্গে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। কেক টিনটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার এই মিশ্রণটা কেক টিনের মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম সমস্তটা। সমস্ত মিশ্রণটা আমার কেক টিনের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ড্র্যাপ করে দিচ্ছি ভালো করে, যাতে চারিদিকটা সমান হয়ে যায়, সেই জন্য উপর দিয়ে একটু ভালো করে ড্র্যাপ করে দিলাম। কড়াইটা আমার 10 মিনিট হয়ে গেছে, প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। ঢাকাটা আমি খুলে নিয়ে নিলাম। এইবার কেক টিনটা ওপর দিয়ে আমি বসিয়ে দিলাম। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে আমি স্প্রেড করে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 30 থেকে 40 মিনিট এটাকে আমি বেক করে নেব। 30 মিনিটের আগে কিন্তু ঢাকা খুলে দেখা যাবে না, এর থেকে একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, কারণ সবার গ্যাস ওভেন একরকম থাকে না। তা 30 মিনিট পর ঢাকা খুলে একবার একটু চেক করে নিতে পারেন, কিন্তু 30 মিনিটের আগে বারবার ঢাকা খুলবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক বেকিং হয় না। দেখুন 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে নিলাম। আমি একবার একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক বেকিং হয়েছে কি না। সাইড থেকে আমার এটা খুব সুন্দর বেক হয়ে গেছে, তবে মাঝখানটা এখনও একটু কাঁচা আছে। তার জন্য এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট একটু বেক করে নেব। ঢাকাটা আমি আবার দিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আরেকটু বেক করে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এখন দেখুন, দেখে বোঝাই যাচ্ছে যে এটা পুরো সুন্দর কিন্তু বেক হয়ে গেছে, সাইড থেকে পুরো ছেড়েও এসছে। এবার আমি একটা এরকম লোহার শিক নিয়ে নিয়েছি, সেটাকে মাঝখান থেকে ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে। শিকটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনই কিন্তু বেরিয়েছে, এর মধ্যে কোনো কিছু আটকে নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা আমার কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে। আর দেখুন কেক টিনটা সাইড থেকে কিন্তু ছেড়েও এসছে, কালারটাও একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আমার এটা কিন্তু বেক হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম কড়াইয়ের থেকে, কারণ অত্যাধিক ওখানে থেকে গেলেও কিন্তু ওভারকুক হয়ে গেলেও কেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এটা ঠান্ডা হয়ে গেছে, আমার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে কিন্তু এটাকে আনমোল্ড করা যাবে না। ঠান্ডা না করে যখন আনমোল্ড করতে যাবেন তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু এটা আমার বেক হয়ে গেছে। এবার সাইড থেকে ছুরি দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নেব। একটা ওপরে প্লেট দিয়ে এটাকে আমি উল্টে দিলাম, একটু হালকা হাতে একটু ড্যাপ করে দেব, আর খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে চলে আসলো। দেখতে পেলেন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে চলে এলো। এবার ওপরে যে বাটার পেপারটা আছে সেটাকে আমি তুলে নিয়ে নিচ্ছি। এবার কেকটাকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন কেক কিন্তু খুব সুন্দর আমার বেক হয়ে গেছে, এতটুকুনো কাঁচা ভাব নেই, আর খুবই সুন্দর হয়েছে দেখতে। আর করে খেলে বুঝতে পারবেন কতটা হেলদি আর কতটা টেস্টিও হয়েছে। এবার কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কীরকম সুন্দর তৈরি হয়েছে, কতটা সুন্দর নরম আর স্পঞ্জিও কিন্তু তৈরি হয়েছে এই কেকটা। খুবই সুন্দর, ড্রাই ফ্রুটসে ভর্তি, একদম ক্রিসমাস কেকের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। তাই যারা হেলথ কনসিয়াস তাদের কিন্তু কোনো অসুবিধে নেই, এইরকমভাবে কিন্তু হেলদি একটা কেক বানিয়ে নিতেই পারেন। ময়দা ছাড়া, রিফাইন্ড অয়েল ছাড়া, বাটার ছাড়া খুবই টেস্টি কেক তৈরি হয়ে গেছে ওটস আর আটা দিয়ে। ঘিটা মোটেও আনহেলদি না, সারাদিন আমরা ডায়েটে কিন্তু সামান্য পরিমাণে ঘি রাখতেই পারি। আর যারা হেলথ কনসিয়াস না তারাও কিন্তু এইরকমভাবে কেক বানিয়ে খেতে পারেন, খুবই ভালো হয় খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।